মসজিদের এক কোণে কিছুটা ময়লা জমে গেছে। এবার ডাক দিয়েছেন মুয়াজ্জিন সাহেব, তোমাকে 3000 টাকা দিয়ে রাখছে এই মসজিদে। কয় হাজার? এ কথা বলেন, কয় হাজার? ও 3000 টাকা তো টিস্যু কিনতেই ফুরায় যায়। এত লম্বা করে বলছে, মনে হয় যে কত লক্ষ টাকা তাকে দিয়েছে। তোমাকে 3000 টাকা দিয়ে রাখা হয়, মসজিদে ময়লা হয়, করোটা কি? দায়িত্ব ঠিক মতো পালন করলে করবে, নাই কিন্তু আগামী মাস থেকে তোমাকে ছাঁটাই করে দেওয়া হবে। বলেন এমন কাণ্ড জ্ঞানহীন সেক্রেটারি মসজিদের কমিটিতে আছে না নাই? না জানেন উলামায়ে কেরামদেরকে, দাড়ি টুপিওয়ালাদেরকে এই সমাজের মানুষের কাছে ঘৃণার পাত্র বানানোর লক্ষ্যে বিভিন্ন নভেল নাটকে আপনারা দেখবেন একজন ব্যক্তিকে হুজুর সাজিয়ে, দাড়ি টুপি পরিয়ে, পাঞ্জাবি পরিয়ে তাকে রাজাকারের চরিত্র দেওয়া হয়, যাতে করে জাতি জানে যে হুজুর মানে রাজাকার। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন এদেশের হলুদ মিডিয়াতে বিভিন্ন নভেল নাটকে একজনকে পাঞ্জাবি টুপি পরিয়ে দাড়ি লাগিয়ে তাকে জালেমের চরিত্র দেওয়া হয়, তাকে জমিদারের চরিত্র দেওয়া হয়, সুদ ঘুষ অত্যাচার জিনা ব্যভিচারের চরিত্রে একজন দাড়ি টুপি পর্ণওয়ালাকে রাখা হয়, যাতে করে এই সমাজের মানুষ আলেম উলামা বিদ্বেষী হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ করে প্রেরণ করেছেন আম্বিয়া কিরামদেরকে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান প্রদান করেছেন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমের মতো দৌলত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাউযিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী, আপনি জানায় দেন, যারা জানে, যারা ইলম রাখে, আর যারা ইলম রাখে না, যারা জানে না, তারা কি সমান হবে? তারা কখনোই সমান হবে না। জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির জন্য রাহবার হযরত উলামায়ে কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সর্বোত্তম শ্রেষ্ঠত্ব দান করেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কিরামের ব্যাপারে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলাকে সব থেকে বেশি ভয় করেন উলামায়ে কিরাম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির রাহবার হিসেবে আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন গোটা উম্মতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা অজ্ঞ থাকো, যদি তোমরা না জানো, তাহলে আহলুল ইলম তথা উলামায়ে কিরামের কাছে জেনে জেনে তোমরা মাসআলাগুলো হল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে উলামায়ে কিরামদেরকে রাহবার হিসেবে, পথ প্রদর্শক হিসেবে, জাতিকে সঠিক পথে পরিচালনার লক্ষ্যে দিক নির্দেশনা হিসেবে উলামায়ে কিরামদেরকে আল্লাহ তাআলা বলেছেন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে উলামায়ে কিরামের ব্যাপারে বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া।
উলামায়ে কিরাম হলো নবীগণের ওয়ারিস। কিসের ওয়ারিস? ইলমের ওয়ারিস। দুনিয়ার কোনো সম্পত্তির ওয়ারিস না। দুনিয়ার টাকা পয়সা অর্থ করি ব্যাংক ব্যালেন্স জমি জমার কোনো ওয়ারিস নাই। উলামায়ে কিরাম ওয়ারিস হলেন আম্বিয়া কিরামের। আর আম্বিয়া কিরামের ওয়ারিস মানে হলো আল্লাহ প্রদত্ত যেই ইলম আল্লাহ তাআলা আম্বিয়া কিরামদেরকে দান করেছেন, জাতিকে সঠিক পথে পরিচালনার লক্ষ্যে আল্লাহ তাআলা যেই ইলম দান করেছেন, যেই দায়িত্ব দান করেছেন, আল্লাহর হাবিব বলেন উলামায়ে কিরামের সেই দায়িত্ব। আর উলামায়ে কিরাম সেই দায়িত্ব প্রাপ্ত হওয়ার কারণে নবীদের যে ইলম, নবীদের যে দায়িত্ব, নবীদের যে পথ প্রদর্শনে উলামায়ে কিরাম জাতির রাহবার হিসেবে সেই কাজই করবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কিরামদেরকে রাহবার হিসেবে দায়িত্ব দেওয়ার কারণ হলো উলামায়ে কিরামকে আল্লাহ তাআলা যে ইলম দান করেছেন সেটা আল্লাহ তাআলা প্রদত্ত ইলম। উলামায়ে কিরামের মাঝে আছে পবিত্র কালামুল্লাহ শরীফের ইলম। উলামায়ে কিরামের মাঝে আছে হযরত আম্বিয়া কিরামের ইলম, যার কারণে তাদেরকে আল্লাহ তাআলা এই জাতির রাহবার হিসেবে নিযুক্ত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উলামায়ে কিরামদেরকে জাতির রাহবার হিসেবে প্রেরণ করেছেন, তিনাদেরকে আখ্যায়িত করেছেন। উলামায়ে কিরাম ব্যতীত এ জাতি কখনো সঠিক পথে পরিচালিত হতে পারে না। জাতি যদি ইসলামের উপরে পূর্ণাঙ্গভাবে পরিচালিত হতে হয়, জাতি যদি সিরাতে মুস্তাকিমের উপরে চলতে হয়, তাহলে উলামায়ে কিরামের দেখানো পথ ব্যতীত কখনোই চলা সম্ভব না। সম্মানিত হাজিরিন, আমরা যখন গাড়িতে উঠি, ফর এক্সাম্পল একটা বাসের কথাই চিন্তা করেন। একটা বাসের মধ্যে ড্রাইভার থাকেন, তিনি স্টিয়ারিং এ বসে থাকেন, তিনি গাড়িকে চালনা করেন। কিন্তু দেখা যায় ওই বাসের মধ্যে ড্রাইভারের থেকেও অধিক জ্ঞানী বিসিএস ক্যাডার, সেখানে আইন বিভাগের বড় বড় বিভিন্ন অফিসাররা থাকেন। বিচারালয়ের বড় বড় জজ, উকিল অনেকেই ওই গাড়ির মধ্যে থাকেন, বিভিন্ন শিক্ষিত ব্যক্তিও থাকেন। কিন্তু আমরা দেখতে পাই ওই গাড়ির মধ্যে এত শিক্ষিত ব্যক্তি থাকা সত্ত্বেও গাড়ি পরিচালনা করেন কে? কথা বলেন, ড্রাইভার। যদিও দেখা যায় গাড়িতে বসা অন্যান্য ব্যক্তিদের তুলনায় শিক্ষা যোগ্যতার দিক থেকে ড্রাইভার অনেকটাই নগণ্য, কিন্তু এই গাড়ি চালানোর ক্ষেত্রে ড্রাইভারের নলেজ বেশি হওয়ার কারণে, অভিজ্ঞতা বেশি হওয়ার কারণে, পারদর্শিতা বেশি হওয়ার কারণে ওই সিটে ড্রাইভার বসে না, তিনি গাড়ি চালনা করে নিয়ে যান। কথা বলেন ঠিক কিনা? এখন যদি অনভিজ্ঞ পিছনের একজন জজ বলেন, আমি তোমার থেকে বেশি শিক্ষিত, তোমার থেকে বেশি যোগ্যতা সম্পন্ন, তুমি ওই চেয়ার থেকে ওঠো, আমি গাড়ি চালাবো, বলেন তো গাড়ি কি সঠিক গন্তব্যে পৌঁছাবে না অ্যাক্সিডেন্ট করবে? কথা জোরে বলেন। গাড়ি কি গন্তব্যে পৌঁছাইতে পারবে? তার কারণটা কি? জজ সাহেব তিনি তিনার স্থানে যোগ্য, ব্যারিস্টার সাহেব তিনি তিনার স্বস্থানে যোগ্য, একজন মন্ত্রী তিনি তিনার স্বস্থানে যোগ্য, একজন এমপি তিনার স্বস্থানে তিনি যোগ্য, একজন বিসিএস ক্যাডার তিনার স্বস্থানে তিনি যোগ্য। কিন্তু এই চেয়ারে বসতে যে যোগ্যতা লাগে, এই যোগ্যতা তার মধ্যে না থাকার কারণে তাকে ওই চেয়ারে বসতে দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, দ্বীন ও ইসলামে
সঠিক জ্ঞান ও ধারণা, সঠিক ইলম, সঠিক পরিচর্যা একমাত্র উলামায়ে কেরামের মধ্যেই আছেন। আর দ্বীন ইসলামের এই গাড়িকে পরিচালনার যত যোগ্যতা প্রয়োজন সমস্ত যোগ্যতা থেকে উলামায়ে কেরামের, এই জন্য এই জায়গায় উলামায়ে কেরামকে বসানো হয় আর এই জন্য তাদের পরামর্শে চলা হয়। যদি এই জায়গাতে ভিন্ন ব্যক্তি এসে বসে যায়, যেমন নাকি গাড়ির ড্রাইভারের সিটে অন্য ব্যক্তি বসলে গাড়ি গন্তব্যে পৌঁছাইতে পারেন, অ্যাক্সিডেন্ট করে, দুর্ঘটনা ঘটে, ঠিক এই জায়গাতেও কোনো ব্যক্তি উলামায়ে কেরাম ছাড়া অন্য ব্যক্তিদের অনুসরণ করে সেও ইসলামের গাড়ির অ্যাক্সিডেন্ট করবে, নিজেও ধ্বংস হবে, গোটা জাতিকে ধ্বংস করবে। কিন্তু বড় পরিতাপের বিষয় হলো, বড় দুঃখের বিষয় হলো, বর্তমানে সমাজে কিছু নাস্তিকবাদী, কিছু হলুদ মিডিয়া অপপ্রচারে এ সমাজের মানুষ উলামায়ে কেরামদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এদেশে কিছু হলুদ মিডিয়া আছে, এদেশে কিছু নাস্তিকবাদ আছে, যারা উলামায়ে কেরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির রাহবার, তাদেরকে এই সমাজের কাছে, এই সমাজের মানুষের কাছে হেয় প্রতিপন্ন করা তারা আপ্রাণ চেষ্টা করে। সবাই হাজিরিন, ইসলামের ঘোর দুশ্মন এই সকল হলুদ মিডিয়া এবং বিভিন্ন নাস্তিকবাদীরা জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামদেরকে, দাড়ি টুপিওয়ালাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে ট্যাগ লাগিয়ে কখনো বা জঙ্গিবাদ, কখনো বা মৌলবাদ, কখনো বা মৌলবাদী এবং জঙ্গিবাদী এবং তালেবান বিভিন্ন সময় বিভিন্ন ট্যাগ লাগিয়ে এই উলামায়ে কেরামদেরকে জাতির সামনে তারা হেনস্থা করতে চায়। কথা বলেন ঠিক কিনা? হে আমার আপনজনেরা, আপনারা জানেন এই দেশের বিভিন্ন ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে বিভিন্ন মিডিয়া বিভিন্ন সময়ে আলেম উলামা, দাড়ি টুপিওয়ালা, মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে বিভিন্ন সময় বিভিন্ন সামান্য ঘটনাকে অনেক বড় করে হাইলাইট করে এ সমাজের কাছে উলামায়ে কেরামদেরকে হেয় প্রতিপন্ন করতে চায়। হে আমার আপনজনেরা, যদি সামান্য ঘটনা ঘটে সেটাকে তারা অনেক বড় করে দেখায় আর মিডিয়ার সামনেটা বারবার প্রচার করতে চায়, যাতে করে সমাজের মানুষ উলামায়ে কেরাম বিদ্বেষী হয়, যাতে করে সমাজের মানুষ দাড়ি টুপিওয়ালাদের থেকে দূরে থাকে। আমরা দেখেছি, এ জাতি দেখেছে, গোটা বিশ্ব দেখেছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যিনি নাকি তাফসীর জগতের রাহবার, যিনি নাকি ইসলামের পথে নির্ভীক সৈনিক ছিলেন, যিনি জাতির জন্য রাহবার ছিলেন, তিনাকে ধর্ষকের মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাবদ্ধ করে তাকে নির্যাতন করে শেষ তাকে দুনিয়া থেকে চিরবিদায় দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ জাতি দেখেছে আল্লামা মামুনুল হক সাহেবকে বিবাহের কাবিন চাওয়ার বায়না করে মিথ্যা নাটক সাজিয়ে বছরের পর বছর কারাবন্দী করে তাকে ডান্ডা বেড়ি পরিয়ে তাকে কি দারুণ নির্যাতন করেছে জাতি তা দেখেছে। কথা বলেন ঠিক কিনা? সমাত হাজিরিন,
তারা চেয়েছিল আল্লামা সাঈদীকে এই সমাজের মানুষের অন্তরে বিদ্বেষের বীজ বপন করে দিতে। তারা চেয়েছিল আল্লামা সাঈদীকে মানুষ ঘৃণা করুক, মানুষ অসম্মান করুক, অবজ্ঞা করুক। কিন্তু এ জাতি দেখেছে যে আল্লামা সাঈদী যখন দুনিয়াতে চলে গেছেন, তার জন্য মানুষের উপচে পড়া ভালোবাসার ভিড়, তার জানাজানি মানুষের শরীক হওয়া আর মানুষের হৃদয় খনন হওয়া, মানুষের চোখের পানি এ জাতি দেখেছে। কথা বলেন ঠিক কিনা? এদেশের হলুদ মিডিয়া একদল নাস্তিকবাদীরা চেয়েছিল আল্লামা সাঈদীকে এ দুনিয়া থেকে চিরবিদায় করে দেবে, কিন্তু তারা জানে না এ মানুষের হৃদয়ে আল্লামা সাঈদী বসবাস করে। কথা বলেন ঠিক কিনা? তারা চেয়েছিল আল্লামা মামুনুল হক সাহেবকে মিথ্যা মামলা দিয়ে সাজানো নাটক করে তাকে এই জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিবে। মিজানুর রহমান আজারী সাহেবকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে মিজানুর রহমান আজারী সাহেবের প্রতি মানুষের বিদ্বেষ ঢেলে দিবে। কিন্তু এ জাতি লক্ষ্য করেছে মিজানুর রহমান আজারী সাহেব যেখানেই বয়ানে যায় 1-2 লক্ষ না 20 লাখ 30 লাখ মানুষের ঢল নামে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা মামুনুল হক সাহেব যেখানে বয়ানে যায়, এ জাতি লক্ষ্য করেছে সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম। আমি মনে করি যদি আল্লামা সাঈদী সাহেব দুনিয়াতে বেঁচে থাকতেন, 5 আগস্টের পরে তিনার যদি কোনো মাহফিলের প্রোগ্রাম হতো, আমি মনে করি গোটা বাংলাদেশ মাহফিলের মঞ্চ হয়ে যেত। জাতি জানে কারা ভালো আর কারা মন্দ। এ জাতি বোকা নাই, এ জাতি বুঝতে শিখেছে। এ জাতিকার বোকা বানানো সম্ভব নয়, কারণ এ জাতি জানে কারা হক আর কারা না হক। হে আমার আপনজনেরা, আমরা দেখেছি, গোটা জাতি দেখেছে, গোটা বিশ্ব মিডিয়া দেখেছে, এদেশের দিবালোকের খুনিরা, তারা জেলখানায় বসে বিরানি পায়, কিন্তু জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম ওযুর পানিটুকু তাদেরকে দেওয়া হয় না। এ জাতি দেখেছে, এ জাতি জানে মদের বারের মালিক নর্তকী নারী যখন জেলখানা থেকে বাইর হয়েছে, সেই বিয়ের সাজে হাতে মেহেদি দিয়ে সে খোলা আকারে হাসতে হাসতে বাইর হয়েছে। কিন্তু এ জাতি দেখে নির্দোষ উলামায়ে কেরামদেরকে ডান্ডা বেড়ি পরিয়ে তাদের মাজায় দড়ি দিয়ে টানতে টানতে তাদেরকে জেলখানা থেকে বাহির করা হয়। কথা বলেন ঠিক কিনা? হে আমার আপনজনেরা, এ জাতি দেখেছে, গোটা বিশ্বের মিডিয়া জানে, গোটা বিশ্বের মানুষগুলি জানে যে হযরত উলামায়ে কেরাম, নির্দোষ উলামায়ে কেরাম, তাদের উপরে কি নিদারুণ নির্যাতন চালানো হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে নির্বিচারে নির্বিঘ্নে পাখির মতো হত্যা করার মাস্টার মাইন্ড যারা ছিল, তারা কোর্টে হাজিরা দিতে আসে হাসতে হাসতে। আর তাদের দেখলে মনে হয়, তাদের জামা কাপড় দেখলে মনে হয় শ্বশুর বাড়ি বেড়াইতে আসতে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এ জাতি জানে দেশের শ্রেষ্ঠ সন্তান, এ জাতির রাহবার নির্দোষ উলামায়ে কেরামের চেহারার মধ্যে ভয়ের ছাপ, নির্যাতনের ছাপ তাদের চেহারার মধ্যে দেখা যায়। হে আমার আপনজনেরা, এদেশের মানুষ হযরত উলামায়ে কেরামের সাথে থাকতে চায়, উলামায়ে কেরামদেরকে রাহবার বানাতে চাই। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অপপ্রচারের কারণে
বিভিন্ন হলুদ মিডিয়া বাড়তি বক্তব্যের কারণে এ জাতি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। তাদের মধ্যে উলামায়ে কেরামের প্রতি ভালোবাসার পরিবর্তে বিদ্বেষ তৈরি হয়। হে আমার আপনজনেরা, উলামায়ে কেরামদের থেকে জাতিকে, এই সমাজের মানুষদেরকে বিচ্ছিন্ন করার এক গভীর পায়তারা ষড়যন্ত্র চলতেছে। কারণ হলো মুসলমান জাতির রাহবার হলো হযরত উলামায়ে কেরাম, আর মানুষ দ্বীন ও ইসলাম শেখে উলামায়ে কেরামের দেখে। উলামায়ে কেরামদের থেকে মানুষ দ্বীন ও ইসলাম শেখে। যখন মানুষদেরকে বিভিন্ন অপপ্রচার করে, বিভিন্ন তাল বাহানাই, বিভিন্ন নাম দিয়ে, বিভিন্ন দোষের ট্যাগ লাগিয়ে উলামায়ে কেরামদের থেকে যখন সাধারণ মানুষদেরকে বিচ্ছিন্ন করা যাবে, তখন মানুষদেরকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করা যাবে। তাদের গভীর ষড়যন্ত্র হলো, যেহেতু সাধারণ মানুষ দ্বীন ও ইসলাম শিখে উলামায়ে কেরামদের থেকে, এই উলামায়ে কেরামদের থেকে যদি সাধারণ মানুষকে বিচ্ছিন্ন করা যায়, তাহলে তারা দ্বীন ও ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। আর দ্বীন ও ইসলাম থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়লে তারা আখিরাতকে ভুলে যাবে, আখিরাতের হিসাব নিকাশকে তারা ভুলে যাবে। আর যখন একজন মানুষ আখিরাতকে ভুলে যায়, আখিরাতের বিচারকে ভুলে যায়, তখন ওই ব্যক্তির দ্বারা সমস্ত পাপাচার অন্যায় কাজ সহজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই মানুষ আল্লাহ তাআলার ভয় তাদের দিলে থাকে না, আল্লাহ তাআলার ভয় থেকে তারা অনেক দূরে চলে আসে। ওই মানুষগুলোর দিলের মধ্যে ইসলামের মায়া মমতা থাকে না। তাদেরকে ইসলামের থেকে দূরে সরাইতে পারলেই, উলামায়ে কেরামদের থেকে দূরে সরাইতে পারলেই তাদের দ্বারা ইসলামের শত্রু বানানো, তাদেরকে তাগুত শয়তানের দলে তাদেরকে প্রবেশ করানো ইহুদি খ্রিস্টানদের সহজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হে আমার আপনজনেরা, যার প্রতিফল আমরা দেখেছি এ সমাজের মানুষ জানে। অনেক মানুষের মুখেই শোনা যায়, অনেক মানুষদেরকে দেখা যায় তারা বিভিন্ন জায়গাতে চা স্টলে বসে গল্পের আড্ডায় উলামায়ে কেরামদেরকে নিয়েই সমালোচনা করে। আর তাদের সমালোচনার প্রাণ কেন্দ্র, সমালোচনার মূল বিষয় হলো উলামায়ে কেরাম। আপনারা মনে করছেন এটা এমনিতে হয়ে গেছে না? এর পিছনে সুপরিকল্পিত নীল নকশা কাজ করছে। কারণ ইহুদি খ্রিস্টানরা জানে যে দেশের মানুষ কুরআন প্রেমিক, এদেশের মানুষ ইসলাম প্রেমিক, এদেশের মানুষ উলামা প্রেমিক। এই জন্য কোরআন ও হাদিস থেকে উলামায়ে কেরামদের থেকে বিচ্ছিন্ন করতে পারলেই তাদেরকে তাদের দলে ভিড়ানো সহজ হয়ে যাবে। যার কারণে আপনারা দেখেন বিভিন্ন মসজিদ, বিভিন্ন মাদ্রাসাতে উলামায়ে কেরাম, ইমাম, মুয়াজ্জিন নিয়ে বিভিন্ন ভাবে কটূক্তি করা হয়। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন উলামায়ে কেরামদেরকে, দাড়ি টুপিওয়ালাদেরকে এই সমাজের মানুষের কাছে ঘৃণার পাত্র বানানোর লক্ষ্যে বিভিন্ন নভেল নাটকে আপনারা দেখবেন একজন ব্যক্তিকে হুজুর সাজিয়ে, দাড়ি টুপি পরিয়ে, পাঞ্জাবি পরিয়ে তাকে রাজাকারের চরিত্র দেওয়া হয়, যাতে করে জাতি জানে যে হুজুর মানে রাজাকার। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন এদেশের হলুদ মিডিয়াতে বিভিন্ন নভেল নাটকে একজনকে পাঞ্জাবি টুপি পরিয়ে, দাড়ি লাগিয়ে তাকে জালেমের চরিত্র দেওয়া হয়, তাকে জমিদারের চরিত্র দেওয়া হয়, সুদ, ঘুষ, অত্যাচার, জিনা, ব্যভিচারের চরিত্রে একজন দাড়ি টুপি পর্ণওয়ালাকে রাখা হয়, যাতে করে এই সমাজের মানুষ আলেম উলামা বিদ্বেষী হয়। কথা বলেন ঠিক কিনা? এগুলো আপনি আমি কি মনে করছি? এটা এমনিতেই না,
এটা ইহুদি খ্রিস্টান নাস্তিকবাদীদের সুপরিসরিত তাদের এক পরিকল্পনা, যাতে করে দেশের মানুষ উলামায়ে কেরামদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যে জাতি উলামায়ে কেরামের খাদেম হওয়া দরকার ছিল, আজকে সেই জাতি উলামায়ে কেরামের শাসক হয়ে গেছে। দেখবেন মসজিদ কমিটির মধ্যে এমন ব্যক্তিকেই নিয়োগ দেওয়া হয় যারা শোষণ করে, জুলুম করে, চাঁদাবাজি করে, ইসলামের বিপক্ষে চলে, তার মধ্যে ইসলামের কোনো লেবাস নেই। অধিকাংশ মসজিদে দেখবেন তাদেরকে এই কমিটির মাতব্বর বানানো হয়। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর বুকে শ্রেষ্ঠ স্থান, শ্রেষ্ঠ জায়গা হলো বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর। আর এই শ্রেষ্ঠ জায়গার মধ্যে দাঁড়াই মসজিদের ইমাম। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আওয়াজ হলো আযানের আওয়াজ, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধ্বনি হলো আযানের ধ্বনি। আর সেই শ্রেষ্ঠ আওয়াজের ধ্বনি দেয় মসজিদের মুয়াজ্জিন। মসজিদের পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গার মধ্যে ইমাম দাঁড়িয়ে মসজিদের শ্রেষ্ঠ আওয়াজ দেন বলা হলেন মসজিদের মুয়াজ্জিন। এই শ্রেষ্ঠ ব্যক্তিদের রক্ষণাবেক্ষণ, এই শ্রেষ্ঠ ব্যক্তিদের দেখভাল করার, এই শ্রেষ্ঠ ব্যক্তিদের সুবিধা অসুবিধা দেখার জন্যই মসজিদের কমিটি। কথা বলেন ঠিক কিনা? মসজিদের খেদমত করবে ইমাম ও মুয়াজ্জিন, আর কমিটিতে রাখা হয় ইমাম ও মুয়াজ্জিনের খেদমতের জন্য। কিন্তু আমরা কি দেখি? এই সমাজে আমরা দেখি মসজিদের মধ্যে মসজিদের কমিটি যারা, তারা হয়ে যায় ইমাম মুয়াজ্জিনের মালিক, আর ইমাম মুয়াজ্জিন হয়ে যায় তাদের চাকর। কথা বলেন ঠিক কিনা? যেখানে ইমাম মুয়াজ্জিনের খেদমত করা, তাদের দেখভাল করার দায়িত্ব ছিল মসজিদের কমিটির, মসজিদের সভাপতির, মসজিদের সেক্রেটারির, মসজিদের ক্যাশিয়ার, ওই এলাকাবাসীর হয়ে যায়, তাহলে তার সমালোচনা দোকানপাট থেকে শুরু করে নিয়ে, চা স্টল থেকে শুরু করে নিয়ে ঘর পর্যন্ত তাদের সমালোচনা শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো সময় মুয়াজ্জিন সাহেবের ফজরের আজান একটু দেরি হয়ে যায়, তো অনেক সময় দেখা যায় সকালবেলা মসজিদের সভাপতি সাহেব এসে ডাক দেয়, মুয়াজ্জিন সাহেব আজকে ফজরের আজানে দেরি হলো কেন? এক মুসল্লি ডেকে বলেন, আপনি শুনলেন কিভাবে? আপনাকে তো ফজরের সময় মসজিদে দেখি নাই, আপনি কিভাবে জানতে পারলেন? সভাপতি সাহেব বলেন, বড় ঠান্ডা পড়ছিল তো, একটু শীত শীত মনে হচ্ছিল, এই জন্য আর আমি মসজিদে আসি নাই। আমি লেপের তলে থেকেই শুনলাম মুয়াজ্জিন সাহেব আজান দেরি করে দিয়েছে। তুমি সভাপতি, শীতের ভয়ে তুমি মসজিদে আসো নাই, আর একজন মসজিদের মুয়াজ্জিন কনকনে শীতের মধ্যে আরামের ঘুম ছেড়ে, লেপ ছেড়ে মসজিদে আজান দিতে আসে। একদিন দেরি হলেই তোমার জবাবদিহিতা চাই। তোমার মতো সভাপতি মসজিদে দরকার না। ইমাম সাহেব ছুটি চাইতে গেছেন, সভাপতি সাহেব আমার মেয়েটা বড় অসুস্থ, আমাকে যেতে হবে, আমাকে একটু ছুটি দেন। মসজিদের সভাপতি বলে, এত ঘন ঘন ছুটি চাও? এত যদি ছুটি প্রয়োজন হয় বাড়িতেই থাকো, মসজিদে চাকরি করো কেন? বলেন, এমন মানুষ সভাপতি আছে না নাই? কথা জোরে বলেন, আছে না নাই? একজন মুসল্লি পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি বললেন, সভাপতি সাহেব কয়েকদিন দেখলাম আপনি মসজিদে আসছেন না, কই ছিলেন? সভাপতি মুস্কি হেসে বলে, আমার মেয়েটা একটু অসুস্থ ছিল তো, তাকে দেখতে গিয়েছিলাম, এই জন্য কয়েকদিন মসজিদে আসতে পারি নাই। এই সভাপতি সাহেব কান খুলে শুনে রাখো, তোমার মেয়ে অসুস্থ, তুমি দেখতে গিয়েছো, তোমার মায়া লেগেছে, কষ্ট হয়ে গেছে, তুমি মসজিদে তুমি মেয়েকে দেখতে গেছো,
তোমার মেয়ে মেয়ে, আর মসজিদের ইমাম সাহেব বুঝি তার মেয়ে না? তোমার মেয়ের প্রতি তোমার মায়া লাগে, তোমার মেয়ের প্রতি তোমার ভালোবাসা, মসজিদের ইমাম সাহেবের মেয়ে বুঝি মান না? অনেক সময় দেখা যায়, দেখবেন একদল মসজিদের কমিটিতে যারা আছে সারা সপ্তাহ তাদের দেখা যায় না, শুক্রবারে দেখবেন পিছনে হাতটা বেঁধে মাথাটা নিচু করে মসজিদের কোনায় কোনায় সে তদারকি করে বেড়ায়। এমন ব্যক্তি আছে না নাই? হঠাৎ করে মসজিদের সেক্রেটারি সাহেব দেখেছেন মসজিদের এক কোণে কিছুটা ময়লা জমে গেছে, এবার ডাক দিয়েছেন, মুয়াজ্জিন সাহেব তোমাকে 3000 টাকা দিয়ে রাখছে এই মসজিদে। কয় হাজার? এ কথা বলেন, কয় হাজার? ও 3000 টাকা তো টিস্যু কিনতেই ফুরায় যায়, এত লম্বা করে বলছে মনে হয় যে কত লক্ষ টাকা তাকে দিয়েছে। তোমাকে 3000 টাকা দিয়ে রাখা হয়, মসজিদে ময়লা হয়, করোটা কি? দায়িত্ব ঠিক মতো পালন করলে করবে, নাই কিন্তু আগামী মাস থেকে তোমাকে ছাঁটাই করে দেওয়া হবে। বলেন এমন কাণ্ড জ্ঞানহীন সেক্রেটারি মসজিদের কমিটিতে আছে না নাই? অথচ আপনি দেখলে দেখবেন ওই সেক্রেটারি সাহেবের বাড়িতে গেলে গন্ধের জ্বালায় টিকা যায় না, তার রান্নাঘরে ময়লা আবর্জনা, শোয়ার ঘরেও ময়লা আবর্জনা, উঠানেও ময়লা আবর্জনা, সেই বিষয়ে তার কোনো তদারকি নাই। মাত্র বাড়ি খাটাই মসজিদে, সে মসজিদের মুয়াজ্জিনের উপর। সমাদর হাজিরিন, ইমাম সাহেব যদি কোনো সময় বেতন বাড়ানোর কথা বলে, দেখবেন মসজিদ কমিটি বেতন বাড়াইতে গেলে শতবার মিটিং করে। মসজিদ কমিটি মাসের পর মাস মিটিং করে গেলেও ইমাম সাহেবের বেতন বাড়াইতে পারে না। লাস্টে বলে কি, এ বছরটা একটু কষ্ট করে যান, মসজিদ ফান্ডে তো তেমন টাকা নাই, এই জন্য বছর বেতন বাড়াইতে পারলাম না, সামনের বছর দেখবো 500 টাকা বাড়ানো যায় কিনা। এ কথা বলে ঠিক কিনা? একদিন জুমার দিন মসজিদের সভাপতি সাহেব 10 কেজি জিলাপি নিয়ে আসে, 100 টাকার একটা নোট ইমাম সাহেবের হাতে ধরিয়ে দিয়ে বলছেন, হুজুর দোয়া করেন আমার ছেলেটা চাকরি করে, তার জন্য প্রমোশন হয়। তার জন্য, এ কথা বলেন না কেন? তার জন্য কি হয়? প্রমোশন হয়। ইমাম সাহেব বড় চালাক, দোয়ার মধ্যে বলছে, আল্লাহ আমার যেই বেতন সভাপতি সাহেবের ছেলের ওই বেতন করে দেন। সভাপতি সাহেব মুনাজাতের পরে বসে, ইমাম সাহেব আপনাকে বললাম আমার ছেলের জন্য প্রমোশনের দোয়া করতে, আপনি তো ডিভিশনের দোয়া করলেন, ও বেতন তো পাই 10,000, তাতেই সংসার চলে না। আমি আপনাকে বললাম দোয়া করতে, আপনি দোয়ার পরিবর্তে দিয়ে বদদোয়া করলেন। ইমাম সাহেব বলেন, সভাপতি সাহেব বদদোয়া করলাম কই? আপনার মসজিদে চাকরি করে 5,000 টাকা পাই, আমার তো খুব ভালো মতোই সংসার চলে যায়, এই জন্য দোয়া করলাম আল্লাহ যেন আপনার ছেলে আমার মতো বেতন করে দেয়। সালাম মিয়া, 5,000 টাকা কি সংসার চলে? কে বলছেন? মসজিদের সভাপতি কি বলছেন? 5,000 টাকায় কি সংসার চলে? আরে নিমখরাম, যদি 5,000 টাকায় তোমার সংসার না চলে, ইমাম সাহেবের সংসার কিভাবে চলে? কাণ্ডজ্ঞানহীন সভাপতি, তুমি মনে করো না মসজিদের সভাপতি বিদায় তুমি জান্নাতের ওপারে চলে গেছো। কিয়ামতের ময়দানে ইমাম মুয়াজ্জিনদেরকে সঠিক বেতন না দেওয়ার কারণে, তাদের দায়িত্বের সঠিক বেতন না দেওয়ার কারণে আল্লাহর কাছে তুমি জবাবদিহিতা করবে। শুধু তাই না, মসজিদের ইমাম সাহেব যে কত যে প্যাসের মধ্যে পড়ে আপনার আশ্চর্য হয়ে যাবে। অনেক সময় দেখা যায় মসজিদের সেক্রেটারি আর সভাপতি সাহেবের মধ্যে বনামনি নাই। নামাজ শেষে সভাপতি সাহেব ইমাম সাহেবকে নিয়ে বসছেন, বিভিন্ন গল্প গুজব করছেন। এটা আবার দূর থেকে সেক্রেটারি দেখেছে। কে দেখেছে বলেন?
সভাপতি সাহেবের সাথে সেক্রেটারি কি নাই, মিল নাই, বনাবনি নাই। সভাপতি সাহেব নামাজের পরে ইমাম সাহেবের সাথে বসে গল্প করছেন, এটা দূর থেকে কে দেখেছেন? সেক্রেটারি সাহেব। সভাপতি সাহেব চলে যাওয়ার পরে সেক্রেটারি সাহেব আগে এসে বলছে, সভাপতি আমার বিরুদ্ধে কি বলেছে বলে। ইমাম সাহেব বলছে, তো কিছুই তো বলে নাই। না, আপনি মিথ্যা বলছেন, যদি আপনি না বলেন সামনের মাস থেকে কিন্তু আপনি ছাঁটাই করে দেবেন। তাহলে পারিবারিক সামাজিক রাগ, সামাজিক ক্রোধ, ওটাও ইমাম সাহেবের উপরে। হে আমার আপনজনেরা, এই ধরনের মসজিদের সভাপতি আর কমিটি যতদিন থাকবে ততদিন পর্যন্ত এ জাতি কোনোদিন উন্নতি করতে পারবে না। সমাজ হাজিরিন, শুধু তাই না, আপনারা দেখবেন ইমাম সাহেবের বেতন বাড়ানোর খোঁজ নাই, অথচ একটু গরমের মধ্যেই দেখা যায় পরামর্শ হয় যে মসজিদে এসি দরকার। কি দরকার? এদিকে ইমাম সাহেবের বইয়ের পণ্যে কাপড় নাই, আর অল্প একটু গরম তোমার সহ্য হয় না, মসজিদের এসি লাগাইতে চাও লাখ লাখ টাকা খরচ করে, আবার তুমি ওই মসজিদের ইমামের পিছনে নামাজ পড়ো। সমাজ হাজিরিন, এই জন্য উলামায়ে কেরামদেরকে এ জাতি যতদিন রাহবার না মনে করবে, এ জাতি যতদিন উলামায়ে কেরামদেরকে সামনে না রাখবে, সম্মানের পাত্র হিসেবে যতদিন না দেখবে, ততদিন এ জাতি কোনোদিন সংস্কার দেখতে পারবে না, এ জাতি কোনোদিন শান্তির মুখ চোখে দেখবে না। হে আমার আপনজনেরা, এই জন্য উলামায়ে কেরামের সাথে থাকতে হবে, উলামায়ে কেরামদের থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। আপনাদের প্রশ্ন আসতে পারে যে হুজুর, দেখা যায় অনেক আলেম উলামারা অন্যায় করে, অপরাধ করে, অন্যের হক ফাঁকি দেয়, জুলুম করে, অত্যাচার করে, সুদও খায়, দেখি ঘুষও খায়, তাহলে আলেম উলামাদের সাথে থাকবো কিভাবে? এমন প্রশ্ন মনে আসে না? এবার আমি আপনাদেরকে পাল্টা প্রশ্ন করি, আমাদের শরীরের সুস্থতার জন্য কার কাছে যাই? কথা জোরে বলেন, কার কাছে যাই? ডাক্তারের কাছে যাই। বলেন তো দেখি, এই সমাজের মধ্যে, ডাক্তার জগতে, ডাক্তারের মধ্যে দুর্নীতি আছে না নাই? চাঁদাবাজি আছে না নাই? পরীক্ষা নিরীক্ষা দেওয়ার নামে ডাকাতি আছে না নাই? সমাজ হাজিরিন, এই সমস্ত ডাক্তারদের মধ্যে বিভিন্ন মতভেদ, একজনের প্রেসক্রিপশন আরেকজনের পছন্দ হয় না, আরেকজনের প্রেসক্রিপশন আরেকজনের পছন্দ হয় না, এই ধরনের হিড়াহিড়ি ঠেলাঠেলি আছে না নাই? বলেন তো দেখি, এই জাতি আমরা কি ডাক্তার থেকে বিচ্ছিন্ন হয়েছি? ডাক্তারের কাছে যাওয়া কি বন্ধ করেছি? ডাক্তাররা গন্ডগোল করে, মারামারি করে, সুদ খাই, ঘুষ খাই, তারা ডাকাতি করে, আমরা কোনোদিন ডাক্তার থেকে বিচ্ছিন্ন হই নাই। তাহলে আপনাদেরকে প্রশ্ন করি, ডাক্তার অবিচার করার পরেও, জুলুম করার পরেও, অত্যাচার করার পরেও ডাক্তারকে ছাড়ি নাই, কয়েকজন হাতে গোনা উলামায়ে কেরামের অপরাধ থেকে আমরা উলামায়ে কেরাম থেকে কেন বিচ্ছিন্ন? এই সমাজের মানুষের মানুষ হওয়া, একজন সঠিক মানুষ হিসেবে গড়ে তোলার প্রতিষ্ঠান হলো স্কুল কলেজ। কথা বলেন। আর মানুষদেরকে সঠিক মানুষ হিসেবে গড়ে তোলেন জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কি জানি, এই জাতির শিক্ষকগণের মধ্যে অবিচার অন্যায় আছে না নাই? জুলুম আছে না নাই? চাঁদাবাজি আছে না নাই? হত্যা আছে না নাই? ছাত্রী ধর্ষণ আছে না নাই? এরপরও কি এই জাতি স্কুল কলেজ বন্ধ করে দিয়েছে? এই জাতিকে শিক্ষক থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে? যদি এই জাতি শিক্ষক থেকে, স্কুল কলেজ থেকে বিচ্ছিন্ন না হয়, তার বিচ্ছিন্ন ঘটনার কারণে আমরা উলামায়ে কেরামদের থেকে কেন বিচ্ছিন্ন হব? বলেন তো দেখি। এদেশের ব্যবসা বাণিজ্য, শেয়ার বাজার থেকে শুরু করে নিয়ে সাধারণ কুড়ে ঘরের বাজার পর্যন্ত
এদেশের বাজার মার্কেটে, শেয়ার মার্কেটে দুর্নীতি আছে না নাই? কথা বলেন। ব্যবসায়িকদের মধ্যে দুর্নীতি আছে না নাই? যদি ব্যবসা